আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ চাইলেই তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি রব কখনো ক্ষমা করব না। শিরক এমন মহা অন্যায়, পিপিলিকা যেমন ভাবে কোটি কোটি পায়ে যেমন ভাবে মিষ্টির দোকানের মধ্যে ঢুকে মিষ্টি সমস্ত মিষ্টিটা সাবার করে দেয়, ঠিক তেমন ভাবে মুমিন বান্দার অন্তরের মধ্যে শিরক কোটি কোটি পায়ে শিরক ঢুকে ঈমানটা ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের মতো ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরের মাঠে দাঁড়ায় যায়, আর সেই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়া নিয়া ক্ষমা নিয়া আমার বান্দার সামনে আমি হাজির হয়ে যাব। তবে শর্ত হলো, সেই গুনাহের মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের উপর তুই ফেনা পরিমাণ গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ থাকে না, যদি শিরকের গুনাহ না হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া নিয়া ক্ষমা নিয়া আমার বান্দার সামনে হাসরের মাঠে আমি দাঁড়ায় যাব। লুকমান হাকিম তার সন্তানকে 5টা নসিহত করলেন। 5টা নসিহতের মধ্যে প্রথম নাম্বার নসিহত কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার আদরের সন্তান, তুমি জীবনে যত কিছুই করো না কেন, সাবধান তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, শিরিক করিও না। যত কিছুই করো না কেন কখনোই শিরিক করা যাবে। আল্লাহ তাআলা বলেন, আমরা নামাজের মধ্যে যখন দেই, আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে পড়বা, আগে বলো তুমি শিরিক করো কিনা। তখন আমরা পড়ি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, তখন